শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 30 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সরকারি চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। ভারতীয় রেলের টেকনিশিয়ান বিভাগেতে 6500 খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আজ 30 জুন থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে। যুবক যুবতীরা আরআরবির অফিসিয়াল পোর্টালেতে আবেদন করিতে পারিবেন বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আগামী 31 জুলাইয়ের আগেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে মোবাইল নাম্বার। অন্যথায় রেশন কার্ডের হিতাধিকারীরা রেশন কার্ডের রেশন সামগ্রী লাভ করবেন না বলে খবর এসেছে। কারণ হলো এবার থেকে রেশন সামগ্রী সংগ্রহ করার সময়তে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল ফোন সঙ্গে থাকতে হবে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নয়, আগামী 31 জুলাইয়ের পূর্বে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য জানানো হয়েছে। এদিকে এবার থেকে সরকারি চাকরির নামে টাকা নিলে কড়া ব্যবস্থা। কোন বিজেপি নেতা যদি চাকরি দেওয়ার নামে টাকা চায় তাহলে তার নাম আমাদের জানাবেন। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলে খবর এসেছে। এদিকে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে। রাতাবাড়িতে এক নাবালিকাকে খুন করে টয়লেটের সেপটিক ট্যাঙ্কেতে লুকিয়ে রাখা হয়েছিল। হাইলাকান্দি জেলার বাসিন্দা 14 বছর বয়সী মমতা বেগমকে খুন করার পর টয়লেটের ট্যাঙ্কিতে লুকিয়ে রাখার অভিযোগ উত্থাপন করা হয়েছিল। অবশেষে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ঘটনাটি প্রকাশ্যে এসে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ট্যাঙ্কি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ বলে খবর এসেছে। এদিকে কর্ণাটক রাজ্যেতে এবার নিষিদ্ধ ঘোষণা করা হলো গুটখা পান মশালা। এবার থেকে গুটখা পান মশালা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলে খবর এসেছে। আমাদের অসমেতেও গুটখা পান মশালা বন্ধ হওয়া উচিত কি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের উপস্থিতিতে গতকাল শপথ গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়গে বলে খবর এসেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজাতে উপস্থিত থাকবেন পবিত্র মার্গেরিটা এবং উপস্থিত থাকবেন বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসান। আগামী 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা তথা শেষকৃত্য অনুষ্ঠান বলে খবর এসেছে। এদিকে অসমের ধেমাজি জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিলেন গৃহমন্ত্রী অমিত শাহ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়াদের আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে। বন্যায় সম্পূর্ণরূপে ঘরবাড়ি হারালে 1,20,000 টাকা আর্থিক সাহায্য এবং ক্ষতিগ্রস্ত হওয়াদের ক্ষতিপূরণের ঘোষণা করলেন মন্ত্রী কেশব মহন্ত বলে খবর। রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 2-3 আগস্টের পূর্বেই আগের মতোই প্রতি মাসে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা নির্বাচনের পূর্বে 9,000 করে টাকা লাভ করেছিলেন, এই সকল মহিলারা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে গতকাল ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ বিনামূল্যে লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 2 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।